বলে মনে করছেন? আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আপনাদের মাধ্যম দিয়ে আমি বিসিসিআইকে বলবো, অনুরোধ করব যে বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন বোর্ডকে একটা মেল করবে যে ভারতের জাতীয় পতাকার সাথে যেভাবে বাংলাদেশের লোকেরা যেভাবে বঞ্চনা করছে, যেভাবে অসম্মান করছে, সেটা একদম মেনে নেওয়া যায় না। তাই আগামী দিনে যখনই বাংলাদেশ বনাম ভারত খেলা হবে, তার আগে অবশ্যই প্রেস কনফারেন্স করে এবং মেলের মাধ্যম দিয়ে অবশ্যই এই যে তাদের দেশের লোকেরা ভারতীয় পতাকাকে যে অবমান করেছে তার ক্ষমা স্বীকার করতে হবে। আর যদি সেটা না হয়, দেখবেন যদি এটা যদি না করে, তাহলে সাধারণ মানুষ অবশ্যই এটা মনে রাখবে এবং তার প্রতিক্রিয়াটা আলাদা হবে স্টেডিয়ামের মধ্যে, এবং তাতে আমি অবশ্যই জনগণের সাথে আমিও পা মেলাম। মানে আপনি নিজে প্রয়োজনে বাংলাদেশ টিমকে আটকাবেন জনগণের সঙ্গে পা মিলিয়ে? একদম। ভারতবর্ষের ফ্ল্যাগকে আমরা কাঁধে, শোল্ডারে, মাথার উপরে রাখি, সবসময় আমরা বুকে নিয়ে রাখি, এবং তার অপমান যে করবে, ভারত মাতার যে অপমান করবে, সেই বাংলাদেশকে অন্য কোনো দেশকেও মানা যাবে, ক্ষমা করা যাবে বলে মনে করছেন? আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আপনাদের মাধ্যম দিয়ে আমি বিসিসিআইকে বলবো, অনুরোধ করব যে বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন বোর্ডকে একটা মেল করবে যে ভারতের জাতীয় পতাকার সাথে যেভাবে বাংলাদেশের লোকেরা যেভাবে বঞ্চনা করছে, যেভাবে অসম্মান করছে, সেটা একদম মেনে নেওয়া যায় না। তাই আগামী দিনে যখনই বাংলাদেশ বনাম ভারত খেলা হবে, তার আগে অবশ্যই প্রেস কনফারেন্স করে এবং মেলের মাধ্যম দিয়ে অবশ্যই এই যে তাদের দেশের লোকেরা ভারতীয় পতাকাকে যে অবমান করেছে তার ক্ষমা স্বীকার করতে হবে। আর যদি সেটা না হয়, দেখবেন যদি এটা যদি না করে, তাহলে সাধারণ মানুষ অবশ্যই এটা মনে রাখবে এবং তার প্রতিক্রিয়াটা আলাদা হবে স্টেডিয়ামের মধ্যে, এবং তাতে আমি অবশ্যই জনগণের সাথে আমিও পা মেলাম। মানে আপনি নিজে প্রয়োজনে বাংলাদেশ টিমকে আটকাবেন জনগণের সঙ্গে পা মিলিয়ে? একদম। ভারতবর্ষের ফ্ল্যাগকে আমরা কাঁধে, শোল্ডারে, মাথার উপরে রাখি, সবসময় আমরা বুকে নিয়ে রাখি, এবং তার অপমান যে করবে, ভারত মাতার যে অপমান করবে, সেই বাংলাদেশকে অন্য কোনো দেশকেও মানা যাবে, ক্ষমা করা যাবে।